সুলতান আহমেদ মসজিদ। তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সুলতান আহমেদ মসজিদ, যা বিশ্বজুড়ে ব্লু মস্ক বা নীল মসজিদ নামে পরিচিত, ইসলামী স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। ১৬০৯ থেকে ১৬১৬ সালের মধ্যে নির্মিত এই মসজিদটি উসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যশৈলী, আভিজাত্য ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। সপ্তদশ শতাব্দীর শুরুতে উসমানীয় সুলতান প্রথম আহমেদ সাম্রাজ্যের শক্তি ও গৌরবের পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি বিশাল মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। এর আগে উসমানীয় সুলতানরা যুদ্ধের লুণ্ঠিত অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করতেন, কিন্তু সুলতান আহমেদ রাষ্ট্রীয় কোষাগারের অর্থ দিয়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেন। মসজিদের নকশা করার দায়িত্ব দেয়া হয় প্রধান রাজকীয় স্থপতি সেদেফার মেহমেদ আগাকে, যিনি বিখ্যাত স্থপতি মিমার সিনানের সুযোগ্য শিষ্য ছিলেন। এই মসজিদটি ইস্তাম্বুলের ঐতিহাসিক হিপোড্রম চত্বরে অবস্থিত, যা বাইজেন্টাইন সম্রাটের প্রাসাদের ঠিক বিপরীতে ও বিখ্যাত হাজিয়া সোফিয়ার মুখোমুখি। সুলতান আহমেদ মসজিদের স্থাপত্যে ওসমানীয় ও বাইজেন্টাইন উভয় ঘরানার ছাপ পাওয়া যায়। এই মসজিদে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ৬টি মিনার। সাধারণত মসজিদে ২ বা ৪টি মিনার থাকে। কথিত আছে সুলতান স্থপতিকে স্বর্ণের মিনার তুর্কি ভাষায় আল-তিন বানাতে বলেছিলেন, কিন্তু স্থপতি ভুলবশত ৬টি, যা তুর্কি ভাষায় আলতি শুনে ৬টি মিনার বানিয়েছিলেন। তৎকালীন সময়ে মক্কার পবিত্র মসজিদুল হারামেও ৬টি মিনার ছিল, তাই বিতর্ক এড়াতে সুলতান পরে মক্কার মসজিদে ৭ম মিনারটি নির্মাণ করে দেন। মসজিদের কেন্দ্রীয় গম্বুজটির একটির পর একটি ধাপে ধাপে নেমে আসা অর্ধ গম্বুজ দ্বারা বেষ্টিত, যা একে পাহাড়ের মতো রাজকীয় রূপ দিয়েছে। মসজিদের নাম নীল মসজিদ হওয়ার কারণ এর অভ্যন্তরীণ অলঙ্করণ। মসজিদের ভেতরের দেয়ালগুলো সজ্জিত করা হয়েছে হাতে তৈরি প্রায় ২০,০০০ নীল রঙের ইজনিক টাইলস দিয়ে। এই টাইলসগুলোতে টিউলিপ ফুল, ফল এবং বিভিন্ন জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে। দিনের আলো যখন জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন এই নীল টাইলসের আভা পুরো মসজিদকে এক মায়াবী ও অপার্থিব নীল রঙে রাঙিয়ে দেয়। নির্মাণের পর থেকে আজ অবধি নীল মসজিদ ইস্তাম্বুলের প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং একটি বিশাল কমপ্লেক্সের অংশ ছিল, যার মধ্যে ছিল মাদ্রাসা, হাসপাতাল, লঙ্গরখানা ও সুলতান আহমেদের সমাধি। ১৯৫৩ সালে মসজিদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। সুলতান আহমেদ মসজিদ বা নীল মসজিদ হল ইসলামের সোনালী যুগের এক অমর মহাকাব্য। ইস্তাম্বুলের আকাশে এর মিনারগুলো আজও দাঁড়িয়ে থেকে জানান দেয় ওসমানীয় সাম্রাজ্যের সেই হারানো জৌলস ও শৈল্পিক উৎকর্ষের কথা।